সো স্টুডেন্টস, আজকে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইংরেজি বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরব। এবং সেটি তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের একটি স্লিপ ইন দ্য ভ্যালি নামক একটা কবিতা রয়েছে আর্থার রাইমবার্ডের লেখা। সেই কবিতা থেকে যে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং যেগুলির বাইরে তোমাদের কোনোভাবে কোনো রকম আলাদা প্রশ্ন থাকার কোনো সম্ভাবনাই নেই। সো চলে আসি একদম সরাসরি মূল আলোচনায়। তো তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, দি গ্রাস অ্যারাউন্ড দি ভ্যালি ইজ, আনসার হবে ব্রাইট। নেক্সট, সিলভার দ্যাট ইজ সিন অন দি গ্রাস ইজ, আনসার হবে কিন্তু ওয়াটার ড্রপস। দি মার্কস অফ দি উন্ড অফ দি সোলজার আর, আনসার হবে অপশন সি, ইন হিজ সাইড। ওয়ান হ্যান্ড অফ দি সোলজার ইজ অন হিজ, আনসার হবে ব্রেস্ট। নাম্বার 5 দেখো, স্লিপ ইন দ্য ভ্যালি ইজ রিটেন বাই, আনসার হবে আর্থার রাইমবার্ড, অপশন বি। নেক্সট 6, দি সোলজার ইজ, অ্যাকচুয়ালি এটা ইজ হবে, আনসার হবে কিন্তু দেখো ইয়াংও দেওয়া আছে এবং ভেরি ইয়াং, তো আনসারটা কিন্তু তোমাদের এখানে ভেরি ইয়াং হবে। সো প্লিজ মাইন্ড ইট। নেক্সট নাম্বার 7, দি সোলজার লাইজ ইন দ্য ভ্যালি বিকজ হি ইজ আ, আনসার হবে অপশন বি, ক্যাজুয়ালিটি অফ ওয়ার। নাম্বার 8, নেচার ইজ প্লিডেড টু কিপ দি সোলজার, আনসার হবে কিন্তু ওয়াম। দি স্ট্রিম ফ্লোজ থ্রু, আনসার হবে অপশন এ, স্মল অ্যান্ড গ্রিন ভ্যালি। সো আমি তোমাদেরকে বলে রাখছি যে যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের কোনো মানে বুঝতে অসুবিধা হবে বা উত্তর বুঝতে অসুবিধা হবে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানিয়ে দিও। আমি অতি সত্বর তোমাদের কমেন্টের জবাব দিতে প্রস্তুত আছি। সো নেক্সট দেখো নাম্বার 9 নাম্বারটা আলোচনা হয়ে গেল। 10 নাম্বারটা দেখো, দি পোয়েম স্লিপ ইন দ্য ভ্যালি ইজ অথবা অ্যান, আনসার হবে কিন্তু সনেট। 11, দি ফ্রেশেস লং স্ট্র্যান্ডস অফ সিলভার মিন্স, আনসার হবে কিন্তু এখানে দি স্ট্রিম। দি এক্সপ্রেশন ফ্রম দি মাউন্টেন টপ, সানস রেস সানস রেস ক্যারিস, এখানে কিন্তু আনসারটা হবে তোমাদের কি পার্সনিফিকেশন। নেক্সট, দি সোলজার লাইং বা দি সোলজার ওয়াচ লাইং, আনসার হবে কিন্তু এখানে ওপেন মাউথ, অর্থাৎ মুখ হাঁ করে বা খোলা মুখে শুয়েছিল। নেক্সট, দি সোলজার্স হেড রেস্টেড অন দি ফিলো মেড অফ, আনসার অপশন বি, ফার্ন। 15 নাম্বারটা দেখো, দি সোলজার ওয়াজ লুকিং পেল ইন দি, আনসার হবে কিন্তু অপশন এ, ওয়ার্ম গ্রিন সানসোকড বেড। 16, দি ভ্যালি ইজ ফিল্ড উইথ, আনসার হবে সানলাইট। আর্থার রাইমবার্ড রিসিভড ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ওয়ার হোয়াইল ফাইটিং ইন দি, আনসার হবে কিন্তু ফ্রাঙ্কো পার্সিয়ান ওয়ার। নেক্সট, আসলিপ ইন দ্য ভ্যালি ইজ, এখানে কিন্তু তোমাদের আনসারটা অপশন সি, অ্যান অ্যান্টি ওয়ার লিরিক। নেক্সট 19, ইন হুইচ লাইন অফ দি আসলিপ ইন দ্য ভ্যালি ডু উই কাম টু নো অফ দি সোলজার্স ডেথ, এখানে আনসারটা হবে কি অপশন বি, 14th লাইন, অর্থাৎ কোন লাইনে আমরা জানতে পারি যে সৈনিকটি মৃত ছিল। নেক্সট 20, দি টু ওয়ার্ডস হুইচ ডেসক্রাইব দি ভ্যালি আর, আনসার হবে কিন্তু এখানে স্মল অ্যান্ড গ্রিন, অপশন সি। নেক্সট 21, ফ্রম দি মাউন্টেন টপস স্ট্রিমস, অর্থাৎ পর্বতের চূড়া থেকে কি ঝরছিল, আনসার হবে কিন্তু দি সানস রেস, অর্থাৎ সূর্য কিরণ ছোটাচ্ছিল। দি সোলজার স্লিপস ইন, আনসার হবে সানলাইট। নেক্সট, ইন দি সাইড অফ দি সোলজার দেয়ার আর, আনসার হবে কিন্তু 2 red holes, অপশন বি। নাম্বার 24, দি সোলজার স্লিপস উইথ হিজ ফিট অ্যামং দি, আনসার হবে ফ্লাওয়ার্স। নেক্সট 25, দি সোলজার লাইস স্ট্রেসড, আনসার হবে অপশন এ, ইন দি হেভি আন্ডারগ্রোথ। নেক্সট, দি ওয়ার্ডস রেড হোলস মিন্স, আনসার হবে কিন্তু বুলেট উন্ডস, অপশন সি। 27 দেখো, ইন দি এক্সপ্রেশন দে ফিল দি হলো ফুল অফ লাইট, হলো সাজেস্ট, এখানে কিন্তু হলো বলতে বোঝানো হয়েছে দি ভ্যালি, অপশন সি। নেক্সট, এটাই তোমাদের আজকের লাস্ট এমসিকিউ এবং এরপরে আমরা এসিকিউগুলো নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমি প্রথমেও বলে নিয়েছি, এখনও বলছি যে এই প্রশ্নগুলির বাইরে কিন্তু তোমাদের কোনো আলাদা প্রশ্ন থাকবে না। নেক্সট দেখো, দি স্মাইল অফ দি সোলজার ইন দি পোয়েম স্লিপ ইন দ্য ভ্যালি ইজ, আনসার হবে জেন্টল। আসি এসিকিউ এর আলোচনায়, এবং তোমরা দেখে নাও একবার যে আমি তোমাদের জন্য কিন্তু বেশ কিছু এমসিকিউ তুলে ধরেছি এবং সঙ্গে এই যে সমস্ত এসিকিউগুলো তুলে ধরেছি, এগুলির বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটিকে দেখো।
এবং সঙ্গে অনুরোধ করব যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে কিন্তু হাত দিয়ে রাখো। সো লেটস স্টার্ট। নাম্বার 1, what is described as gentle without kill? In the poem Asleep in the Valley, the soldier's smile is described as gentle without kill. Number 2, why does the poet ask nature to keep the soldier warm? The poet asks the nature to keep the soldier warm because he may catch cold. In what manner does the soldier lie in the countryside? Answer, the soldier lies in the countryside, open mouth, one hand on his breast, stretched in the heavy undergrowth. Number 4, they fill the hollow full of light. What does hollow describe? The hollow describes the valley that lies between the mountain. সো প্রশ্নের মানে বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি অতি সত্বর উত্তর দিয়ে দিব। নেক্সট, হোয়াট ডাজ দি স্ট্রিম লিভস লং স্ট্রেন্স অফ সিলভার? আনসার হবে দি স্লো স্ট্রিম লিভস লং স্ট্রেন্স অফ সিলভার অন দি ব্রাইট গ্রাস। নেক্সট, হিচ স্মাইল লাইক অ্যান ইনফ্যান্ট, এক্সপ্লেইন দ্য স্মাইল, অথবা এই প্রশ্নটা অন্যথায় এইভাবে হতে পারে, ডেসক্রাইব দি সোলজার স্মাইল। আনসারটা হবে দি স্মাইল অফ দি ডেড সোলজার ইজ কম্পেয়ার টু জেন্টল পিওর অ্যান্ড ইনোসেন্ট স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট। সো তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেনটা, হোয়াট লাইস অন দি সোলজার্স ব্রেস্ট? অন দি ব্রেস্ট অফ দি সোলজার লাইস ওয়ান অফ হিজ হ্যান্ড। Next, number 8, what is suddenly found at the side of the soldier? The two red holes are suddenly found at the side of the soldier. Next, what does heavy undergrowth refer to? Heavy undergrowth refers to the bushes and the plants of the valley. Where is the sleeping soldier resting his head? The sleeping soldier resting his head on a pillow made of fern. Why is the soldier pale? The soldier is pale because he is lying dead in the valley. তারপরে তোমরা 12 দাগেরটা দেখো, এখানে বলা হয়েছে তোমাদেরকে হোয়াট স্ট্রিমস ফ্রম দি মাউন্টেন টপ। আনসার হবে দি সানস রেজ স্ট্রিম ফ্রম দি মাউন্টেন টপ। হোয়াট আর দি হামিং ইনসেক্ট আস্কড নট টু ডু? The humming insects were asked not to disturb the soldier's rest. Number 14, what fills the hollow full of light? Sun's rays fill the hollow full of light. Number 15, দেখো, what suggests that the soldier is dead? The two red holes suggest that the soldier is dead. Next, how does the poet bring out the innocence of the soldier in the poem Asleep in the Valley? To prove the soldier's innocence in the poem Asleep in the Valley, the poet compares the smile of the soldier with that of an infant. সো ফ্রেন্ডস, নেক্সট দেখো তোমরা, এবার আমরা 17 দাগেরটা নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নটিতে তোমাদেরকে বলা হয়েছে যে হি মে ক্যাচ কোল্ড, হোয়াই ডাজ দি পোয়েট ফেয়ার সো? দি পোয়েট ফেয়ার সো বিকজ দি সোলজার ইজ লাইং আন্ডার দি ওপেন স্কাই। নাম্বার 18, হোয়াট ইজ দি সোলজার স্মাইল কম্পেয়ার টু? অর অথবা এই প্রশ্নটা অন্যথায় এভাবে তোমাদের থাকতে পারে, হোয়াট ইজ দি স্মাইল অফ দি ডেড সোলজার কম্পেয়ার টু? অর্থাৎ মৃত সৈনিকটির যে হাসিটা ছিল সেটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। আমি বলে দিয়েছি মানে বুঝতে অসুবিধা হলে, অর্থাৎ মানে বুঝতে তোমাদের যদি কোনো প্রবলেম হয় তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এত নাম্বার কোয়েশ্চেনটা বুঝতে পারলাম না, আমি সঙ্গে সঙ্গে আনসার দেবো। সো আনসারটা হবে দি ডেড সোলজার্স স্মাইল ইজ কম্পেয়ার টু the gentle, pure and innocent smile of an infant. Number 19, দেখো, what do the sun's rays do? The sun's rays light up the valley and try to keep the soldier's body warm. Who fails to disturb the rest of the soldier? The humming insect fail to disturb the rest of the soldier. The humming insects don't disturb his rest. Why? The humming insects cannot disturb the soldier's rest because he is dead. What do the two red holes in the poem Asleep in the Valley signify? The phrase two red holes in the poem Asleep in the Valley signifies that the soldier has been shot to death at war. It marks the wounds of bullet on the soldier's body. 23 দাগেরটা দেখো, where does the soldier lie stretched? The young soldier lies stretched in the heavy undergrowth that is among the bushes and the flowering plants of the green valley.
Next, mention the two words that are used to describe the sons of Bed. Answer. The two words that are used to describe the sons of Bed are warm and green. Next, where does the soldier sleep in the poem Asleep in the Valley? In the poem Asleep in the Valley, the soldier sleeps in warm green sons of Bed, which means the lap of Mother Earth. Where are the feet of the soldier placed? The soldier's feet are placed among the flowers in the valley. Which army was Arthur Reinberg a soldier? Arthur Reinberg was a soldier in the Dutch colonial army in 1876. How does the stream look like in the poem Asleep in the Valley? In the poem Asleep in the Valley, the slow stream look like লং স্ট্র্যান্ডস অফ সিলভার। সো ফ্রেন্ডস, এই সমস্ত প্রশ্নগুলো ছিল তোমাদের জন্য একদম মোস্ট ইম্পর্ট্যান্ট। এগুলোর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখো, কারণ পরবর্তী ভিডিও আমি খুব দ্রুত আপলোড করতে চলেছি। এবং ইতিমধ্যে অনেক সাজেশনের ভিডিও আপলোড করা হয়ে গেছে, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নিও, কারণ এগুলো তোমাদের জন্য একদম দারুণভাবে হেল্পফুল হয়ে উঠবে। এবং আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলেই ভালো থেকো, বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।